মালবিকার সঙ্গে আলাদা করে কথা বললাম, জানতে পারলাম ওরা এতটা নির্লজ্জের মতন দরজাটা লক না করেই নাটক শুরু হওয়ার কিছুক্ষণ আগে রাই জুস চেয়েছিল মালবিকার কাছে। ওদেরকে বলবে আমার জন্য আর একটা জুস পাঠিয়ে দিতে প্লিজ। ততক্ষণে অরূপ বাকিদের সাথে কথা সারলো। রঘু যখন জুসটা দিতে যায় রাইকে, তখন উনি বাড়িতে যখন যেরকম বলবেন আমাকে সেটা শুনে চলতে হবে, মানতে হবে। আমি বাধ্য নই, সরি। ওই বাড়িতে নয় তোমার মা থাকবে, নয় আমি থাকবো, সিম্পল। আচ্ছা, রাই ঘরে ঢুকে যাবার পর ওর ঘরে আর কেউ গেছিল? আমি তো স্যার এদিকে চলে এসেছিলাম, আমি জানি না। সৌমিক বাবু এখনো আসেননি? এখন বলছে শরীর খারাপ, তাই আসতে পারবে না। আরে বাবা, এখন তো সবাই জানে। আচ্ছা, ওকে ওকে ওকে, আগে আমি বলি, তারপর তুমি বলো। হ্যাঁ, আই লাভ ইউ। ডাবলু লাভস ইউ টু। এই বৌমনি, কি করছো? গুড নাইট মৌয়া। আমার ডাবলুর সাথে খুব জরুরি কথা আছে। মৌয়া, আমি তোমাকে পরে ফোন করছি। হ্যাঁ, রাগ করো না সোনা। আমার গুড নাইট, টাটা, বাই বাই। আরে এটা কি হলো? কি হলো দেখতেই তো পেলি। এই তোর ল্যাপটপটা কোথায় রে? দূর বাবা, ভাল লাগে না। আরে বল না, তোর ল্যাপটপটা কোথায়? কেন ল্যাপটপ দিয়ে কি হবে? শোনা 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 ডাবলু, এই ডাবলু, ওই ইন্টারনেটে তুই ল্যাপটপে কি সব খোঁজে টোজে তুই পারিস ওসব? শুধু আমি শুধু কেন, বড়দাও তো পারে। বড়দা আমার চেয়ে অনেক বেশি ভালো পারে। বড়দারও তো ল্যাপটপ আছে। যাও না বাবা, ভাল লাগে না। তোর বড়দা তো ব্যস্ত জানিস। বাবা বাবা বাবা, যখন আমি গোয়েন্দাগিরি শুরু করেছিলাম খুব তো বড় গলা করে বলেছিলি, বৌমনি তোমার পাশে আমরা আছি। এখন কিরকম পিছিয়ে যাচ্ছিস দেখ। ড্রামা কুইন নিয়ে আসছি। আচ্ছা শোন শোন, এসব কথা কিন্তু কাউকে বলবি না, হ্যাঁ? তোর আর আমার মধ্যে থাকবে। আর যদি বলিস, আমি কিন্তু মৌয়াকে বলে দেবো তুই ভাঙকে কি করেছিলি। তুমি না দিন যত যাচ্ছে গোয়েন্দা কম, ব্ল্যাকমেলার বেশি হয়ে যাচ্ছ। ল্যাপটপটা অন কর, দেখা আমাকে। ওয়েট, সরুন। এটাতে বসবো? হ্যাঁ, বসুন। চালু কর এটা। আরে দাঁড়াও, ডঙ্গলটা নিয়ে আসি। ওমা, এবিসিডি গুলো ছড়ানো ছেটানো কেন রে? আরে ওটা টাইপের সুবিধার জন্য। বাবা, অভ্যেস হয়ে যাবে, অভ্যেস হয়ে যাবে। আচ্ছা এবার আমাকে বল, যে যদি আমি কিছু খুঁজতে চাই, মানে কোনো বিষয়ে কিছু জানতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? খুব সিম্পল, ওই তো সার্চ ইঞ্জিনে যাবে, যেটা জানতে চাও সেটা টাইপ করবে। টাইপ করার পর যে এন্টার মারবে, অমনি সমস্ত লিঙ্কগুলো খুলে যাবে। সেই লিঙ্কগুলো ক্লিক করলেই যা যা ইনফো চাও সমস্ত চলে আসবে। সিম্পল। কি গড়বড় করে বলে গেলি, কিছুই তো বুঝতে পারলাম না। একটা কিছু করে দেখা না ডাবলু। ওয়েট ওয়েট ওয়েট, মনে করো তুমি শাহজাহান সম্পর্কে জানতে চাইছো। ওকে, তাহলে আমি এই সার্চ ইঞ্জিনে গেলাম, ক্লিক করলাম, দিয়ে টাইপ করলাম SAHAJAAN, দিয়ে এন্টার মারলাম। ঠিক কি আছে, বললি? এন্টার এন্টার, এই যে এন্টার এন্টার। এন্টার মারলাম। এই দেখো, এই যেগুলো এসছে এগুলো হচ্ছে সব এক একটা লিঙ্ক। ঠিক আছে, এর উপর নিয়ে গিয়ে ক্লিক করবো। এই দেখো, একটা করে পেজ খুলে যাচ্ছে। এই পেজগুলো থেকে সমস্ত ইনফো পেয়ে যাওয়া যাবে। অনেক শাহজাহান শাহজাহান শাহজাহান। আচ্ছা, এবার তুমি যেটা জানতে চাও সেটা টাইপ করো, তাহলেই জানতে পেরে যাবে। বাবা, 1 বছর লাগবে। চুপ কর না, সবে শিখছি না আমি। হ্যাঁ, হয়েছে। এবার এন্টার। এই দেখো, ইজি। বুঝে গেছি, করে নেবো আমি, তুই যা। মানে আমি তো আমার ঘরেই আছি, আমি কোথায় যাব? ও হ্যাঁ, তো বারান্দায় যা, মৌকে ফোন করবি না? রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়বে তো। যা, ফোনটা করে নে। হ্যাঁ, আমি ততক্ষণ আমার কাজটা করিনি। বারান্দায় না বড্ড ঠান্ডা, সর্দি লেগে যাবে। এই তো জ্যাকেটটা পরে যা, যা, ঠান্ডা লাগাস না। হ্যাঁ, তোমাকে অনেকক্ষণ লাগবে? না না না, হয়ে যাবে এক্ষুনি। হ্যাঁ, হয়ে যাবে হয়ে যাবে। টাইপ অফ পয়জন and its effects. Enter.
নমস্কার মাসিমা। কাকে চাই? আপনি রবীন বাবুর মা তো? হ্যাঁ। ও কালকে আপনাকে দেখলাম না? আমি পরমা মিত্র, প্রাইভেট ইনভেস্টিগেটর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবু আপনার কথা বলছিল। আসুন ভেতরে আসুন। বাবুন, বাবুন আসুন। বাবুন উনি। রবীন বাবু, রায়ের সাথে কাল আপনার কখন কথা হয়েছিল? শো শুরু হওয়ার আগে। আপনি ফোন করেছিলেন? হ্যাঁ, ফোন করেছিলাম, মানে করতে বাধ্য হয়েছিলাম। আসলে কি জানেন, রাই এমনিতে শো এর আগে ফোনে বেশিক্ষণ কথা বলতে পছন্দ করে না, ও ডিস্টার্ব ফিল করে। তাও কেন ফোন করলেন? আসলে সেদিন মায়ের সাথে ওর একটু ঝামেলা হয়ে গিয়েছিল। মানে? দেখুন ম্যাডাম, খোলাখুলি বলছি, রায়ের সাথে আমার মায়ের কোনোদিনই সেরকমভাবে বনিবানা হয়নি। মানে ওর এই ফার্স্ট লাইফস্টাইল, লেট নাইট করে বাড়ি ফেরা, কখনো কখনো বাড়ি না ফেরা, এগুলো নিয়ে মায়ের সাথে রায়ের সবসময় ঝগড়া হতো। মা এগুলো পছন্দ করেনি কখনো। আর তাছাড়া আমি ওকে বলেছিলাম যে অনেক দিন তো হলো বিয়ে হয়েছে, এবার একটা বাচ্চা দরকার। আর উনি সেটা মানতে চাননি, তাই তো? কোয়াইট অবভিয়াস। এই নিয়েই মায়ের সাথে সেদিন ঝামেলা হয়েছিল। রাই খুব ভালো করেই জানতো যে বাচ্চা কাচ্চা হওয়া মানে ওর ক্যারিয়ারে এটা এফেক্ট করবে, আর সেই জন্য ওটাকে খুব একটা আমল দিত না। সেদিন তো মায়ের সাথে এই নিয়েই ঝামেলা হয়েছিল। মাও অভিমান করে দুর্গাপুরে আমার যে মাসির বাড়ি আছে সেখানে চলে যায়। রাইও শো করতে চলে যায়। মানে বাড়ি ফিরে যখন আমি এগুলো শুনলাম, তখন আমি রাইকে ফোন করেছিলাম। বলো। আমি সরি রাই, মানে এই সময় তোমাকে ফোনটা করলাম, কিন্তু ফোনটা না করে কোনো উপায় ছিল না, তাই। ফোনটা না করে আসল কথাটা বলো, মেকআপ করছে, আমার হাতে টাইম নেই। রাই, মা বাড়ি ছেড়ে চলে গেছেন। তো কি করবো আমি? রাই, এটা তুমি কি বলছো? তোমার মা বাড়ি ছেড়ে চলে গেছেন, তাতে তো আমার কিছু করণীয় দেখছি না। নো কামান রাই, তুমি খুব ভালো করে জানো মা কেন বাড়ি ছেড়ে চলে গেছেন। আর তুমি এরকম হার্টলেসের মতো কথা বলছো কেন রাই? একা একা এই বয়সে মা কলকাতা থেকে দুর্গাপুরে চলে গেছেন, আর তুমি। দুর্গাপুরটা না ম্যাসাচুসেটস নয়। হ্যাঁ, কাম অন রবিন, প্লিজ। উনি গেছেন নিজের ইচ্ছে, চলে আসবেন। বাই দ্য ওয়ে, তুমি কি এই কথাটা বলার জন্য ফোন করেছো আমাকে? না তো রাই, আমি বলছিলাম যে তুমি যদি একবার মাকে ফোন করো। করে? না মানে তুমি নিজে যদি একবার ফোন করে মাকে বাড়িতে আসতে বলো, তাই বলছিলাম। মানে হোয়াটস রং উইথ ইউ? কেন আমি কেন বলতে যাবো তোমার মাকে ফিরে আসার কথা? উনি নিজের ইচ্ছেতে গেছেন, নিজের ইচ্ছে ফিরে আসবেন। উনি তো আর যাওয়ার আগে আমাকে বলে যাননি যে আমাকে ফোন করে ওনাকে বলতে হবে যে উনি বাড়ি যেন ফিরে আসেন। অদ্ভুত। নকাবান রাই, তুমি এই ব্যাপারটাকে এরকম ভাবে ইগনোর করতে পারো না। তুমি বেশ ভালো করে জানো মা কেন বাড়ি ছেড়ে চলে গেছেন। তুমি তো জানো তোমার লাইফস্টাইল, তোমার এই লেট নাইট পার্টি, মা এগুলো পছন্দ করতে না, তাই। তো ওনার আমার অনেক কিছুই পছন্দ নাই হতে পারে, তার জন্য হোয়াট ক্যান আই ডু? টেল মি। মানে আমার মায়ের যদি কোনো কিছু অপছন্দ হয়, সেটা উনি তোমাকে বলতে পারবেন না? আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, মায়ের পছন্দ অনুযায়ী চলতে তোমার আপত্তিটা কোথায়? লিসেন, আমি একটা কথা বুঝতে পারছি না যে বাড়িটা কি তোমার মায়ের একার? তা তো নয়, বাড়িটা তো ইকুয়ালি আমারও। উনি বাড়িতে যখন যেরকম বলবেন আমাকে সেটা শুনে চলতে হবে, মানতে হবে। আমি বাধ্য নই, সরি, নট অলওয়েজ। ফাইন, তার মানে মা চলে যাবেন আর তুমি নিজে থেকে মাকে কিচ্ছু বলবে না, তাই তো? না, বলবো না। কেন বলতে যাবো আমি? লিসেন রবিন, তো ওই বাড়িতে নয় তোমার মা থাকবে, নয় আমি থাকবো, সিম্পল। একটা জুস আনতে কতক্ষণ সময় লাগে তোমাদের? ইডিয়েটস! কতক্ষণ ধরে একা একা মেকআপ রুমে বসে আছে? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? রাই, তুমি সবার সামনে আমার সাথে এইভাবে কথা বলছো? ব্যাপারটা তোমার জন্য সম্মানের তো? রবিন, আমার সম্মানের কথা তুমি যথেষ্ট চিন্তা করেছো, তো আমার সম্মানের কথা তোমার আর না ভাবলেও চলবে। আর হ্যাঁ, আমি তোমার মাকে আসতে বলতে পারবো না, সিম্পল। আপনার সাথে ফোনে কথা বলতে বলতে রাই ঠিক কখন মেকআপ রুম থেকে বেরিয়েছিল আর কখন ফিরে এসেছিল, এটা আপনি বুঝলেন কি করে? দেখুন, মানে মেকআপ রুম থেকে কখন বেরিয়েছিল সেটা এক্স্যাক্টলি জানি না,
তবে হ্যাঁ, গোড়াতেই আমাকে বললো যে ও মেকআপে বসেছে। তারপরে আমার সাথে কথা বলতে বলতে ওই কোনো একজনকে জুস নিয়ে ও ধমকেছিল। তখন আমি বুঝতে পারলাম যে ওর সাথে আরো লোকজন আছে। আর তাই আপনি সেদিন বলেছিলেন সকলের সামনে কেন এইভাবে কথা বলছো? হ্যাঁ, তারপরে ওই দরম করে একটা দরজা বন্ধ হওয়ার আওয়াজ পাই। তাই জাস্ট আমি গেস করছি যে ও বোধহয় মেকআপ রুমে ফিরে এসে দরজাটা বন্ধ করেছিল। ফোনে আপনাদের ঝগড়া মিটেছিল? না, কই আর মিটলো বলুন, কথা তো শেষ হলো না। তারপরে জান এই কথা বলতে বলতে আমি শুনলাম যে কে জোরে মেকআপ রুমের দরজা ধাক্কালো। আমার সাথে কথা বলতে বলতে ওই জোরে কে বলে একবার ডেকে উঠলো। তারপর সবকিছু চুপচাপ। তারপর রায় এবার আমাকে বললো যে এখন না, পরে কথা হবে, ব্যাস এইটুকুই। আপনি যখন ফোন করছিলেন তখন কেউ দরজা খুলে মেকআপ রুমের ভেতরে এসেছিল? রবীন্দ্রবাবু, আপনি মেকআপ রুমের দরজা খোলার আওয়াজ পরিষ্কার শুনেছিলেন? হ্যাঁ, শুনেছিলাম দরজা ধাক্কানোর আওয়াজ, প্লাস ওই যে বললাম কে বলে ডাকটা, ওটাও তো শুনেছিলাম। তার মানে আরেকজন কেউ মেকআপ রুমে এসেছিল। কে? রবীন্দ্রবাবু, আমি এখন আসছি, দরকার পড়লে কিন্তু আমি আবার আপনাকে ফোন করব। অবশ্যই আসি। দেখুন, রায়ের সঙ্গে আমার সম্পর্ক ভালো ছিল না, এটা ঠিক। ও অনেক কিছু আমি অপছন্দ করতাম, কিন্তু এটাও তো ঠিক যে আমার ছেলের বউ ছিল। ওরে অস্বাভাবিক মৃত্যু আমি কিছুতেই মেনে দিতে পারছি না, জানেন, কিছুতেই মানতে পারছি না। আমি রবীন্দ্রবাবুকে কথা দিয়েছি মাসিমা, 3 দিনের মধ্যে রায়ের খুনিকে আমি ধরে দেব। আসি। বলছি ওই সিনটা আরেকবার একটু করে নিয়ে হ্যাঁ, কেন মালবিকা সুবিধা হবে তাদের। মালবিকা, বি কনফিডেন্ট, কোনো অসুবিধা নেই, বাকিটা নীলার সামনে দেবে। কি ঠিক আছে? তো আমরা আপাতত এখান থেকে কম্পিটিশনটা শুরু করি একবার, ওইটা ছেড়ে দেন। ওকে, এন্ড আরেকটা মেলা। হ্যাঁ, সাইলেন্স ভাই, কেউ কথা বলবে না কিন্তু, চুপ করে থাকো। চলো শুরু করো। ভ্রমর এসে কার কথা গুনগুন করছে? তোমার কথা। আমার কথা। ভ্রমর এসে আমার কথা গুনগুন করছে, আর তোমার মন বাইরে যাওয়ার জন্য ছটফট করছে না। এবার তুমি ভালো করে বলো, কাল বিকেলে তুমি কোথায় গেছিলে এবং কার সাথে গেছিলে? আমি তোমাকে বলতে বাধ্য নই। তুমি কালকে কোথায় গেছিলে, কখন গেছিলে, কার সাথে গেছিলে, সব তুমি আমায় বলতে বাধ্য। বলো কোথায়? আমি তোমাকে বলতে বাধ্য নই। লিসেন মিস্টার আবেদ দত্ত, তুমি আমার হাজবেন্ড, তুমি আমার মালিক নও। আমার যেখানে খুশি ইচ্ছা হয় আমি সেখানে যাব, যার সাথে খুশি ইচ্ছা হয় তার সাথে কথা বলবো আমি। Who are you to stop me? You are nobody. I'm nobody. I'm nobody. Are you honest to somebody, right? আমি তোমার সঙ্গে না আমার আর থাকার প্রবৃত্তি হচ্ছে না, বিশ্বাস করো। তুমি একটা অসুস্থ মানুষ। You are mentally sick and you need treatment. I'm mentally sick and I need treatment. তুমি অসুস্থ মানুষ, তুমি অসুস্থ মানুষ, আর তোমার সঙ্গে না কোনো সুস্থ মানুষ থাকতে পারে না। আমিও থাকতে পারছি না আবির। আমি ডিভোর্স নেব। কি বলে তুমি? কি বলে তুমি ডিভোর্স নেবে? তুমি আমায় ছেড়ে চলে যাবে, তুমি ডিভোর্স নেবে? ডিভোর্স নেবে তুমি? তুমি আমায় ছেড়ে চলে যাবে, কি বলো তুমি? রাখো, তুমি ডিভোর্স, তুমি আমায় ছেড়ে চলে যাবে? আমার জীবনটা শেষ করে দিয়ে, আমার জীবনটা নষ্ট করে দিয়ে তুমি। এক মিনিট। আপনি কি ব্যাপার বলুন তো, আপনি হঠাৎ করে রিহার্সালের মাঝখানে ঢুকে পড়ে একেবারে। আমি আপনাদের রিহার্সালটা দেখছিলাম, এই সিনের শেষের দিকে আপনি যে ডায়লগটা বললেন, সেদিন শোতে রায় সেন তো এই কথাগুলো বলেনি। মানে ওই ডিভোর্সের কথাটা তো ছিল না, আর এই শেষের ডায়লগগুলো না কিরকম অন্যরকম লাগলো। অন্যরকম মানে? এতগুলো শো করেছি, এই ডায়লগে তো বলি, শুনতে যা বলি তাই তো বললাম। না 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 না,
এই 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 কথাগুলো ছিল না। আচ্ছা, আপনি কি আজ আমাদের আর কোনো প্রশ্ন করবেন বলে এসেছেন? হ্যাঁ, সে তো করব, তবে আপনাদের এই রিহার্সালটা দেখতে দেখতে না আমার কিরকম খটকা লাগলো। শ্রমিক বাবু, আপনি শিওর সেদিন শোতে রাইসেন এই এই কথাগুলোই বলেছিলেন? দেখুন, শো চলাকালীন আমি তো ঠায় দাঁড়িয়ে থেকে সবকিছু দেখতে পারি না, আমাদের ব্যাক স্টেজে অনেক কাজকর্ম থাকে। নিলয়, হ্যাঁ বলছি ডায়লগ কি কিছু এদিক ওদিক হয়েছিল? হতে পারে যে দু একটা ডায়লগ এদিক ওদিক হয়েছে। আসলে একই দৃশ্যে আমরা তো মাঝে মাঝে একটু ইম্প্রোভাইজ করি। সেদিন ঠিক কি বলেছিলাম সেটা ঠিক মনে করতে পারছি না দাদা। ও, কি দাদা, তুমি চলে যাচ্ছ নাকি? হ্যাঁ, আমাকে একটু অফিসে হাজিরা দিতে যেতে হবে, আমি আবার পরে ফিরে আসবো। আমি তো আপনার সাথে কথা বলতে এসেছিলাম। কিন্তু মিসেস মিত্র, আমার যে একটু তাড়া আছে। ও, তাহলে বরং আমি রাস্তায় যেতে যেতে আপনার সাথে কথা বলে নিই। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, চলুন। চলো চলো, আমরা আবার রিহার্সাল স্টার্ট করি, চলো। আমি না আসলে একটু এই গলি থেকে ডান দিকে বেরিয়ে বাস ধরতাম। আপনি আমাকে অ্যাভয়েড করছেন কেন? এবার না না, ছিচি, অ্যাভয়েড করবো কেন? হ্যাঁ, আপনি আমাকে অ্যাভয়েড করছেন। আপনাদের এত ইম্পর্টেন্ট রিহার্সাল আজকে, আর আপনি রিহার্সাল থেকে বেরিয়ে চলে এলেন? বললাম না, আমাকে একবার অফিসে যেতেই হবে। সেটা তো আপনার দলের কেউ জানেই না দেখলাম। আপনি তো কাউকে কিছু জানাননি। আসলে আপনি ভেবেছিলেন আমি আপনার দলের অন্যদের সঙ্গে কথা বলবো, আর সেই সময় আপনি বেরিয়ে যাবেন। না না, সেরকম কিছু নয়। একদমই তাই। সেই জন্য আপনি গতকাল রিহার্সালেও আসেননি। আপনার কোনো ভয় নেই। শ্রমিক বাবু, আমি রায়ের কথা বা মালবিকার কথা আপনার বাড়িতে কাউকে কিচ্ছু বলবো না। অবশ্য যদি আপনি আমার সাথে কোঅপারেট করেন তাহলে। দেখুন, আমার পরিবার খুবই সাধারণ। মানে আমার স্ত্রী খুব সাধারণ একটি মেয়ে, মানে হাউসওয়াইফ, লেখাপড়াও তেমন শেখেনি। এই থিয়েটার জগৎ সম্পর্কে ওর তেমন কোনো ধারণাই নেই। আমি ওর কাছে সব। আমি, আমার স্ত্রী আর আমার ছেলে, এ নিয়ে আমার পৃথিবী। সেই ও যদি এসব জানতে পারে, কতটা শখ পাবে বলুন তো? জানতে পারবে না, আমি বললাম তো আপনাকে। দেখুন, আপনি যদি অপরাধী না হয়ে থাকেন, আর যদি আপনি আমার সঙ্গে সহযোগিতা করেন, তাহলে কেউ কিচ্ছু জানতে পারবে না। বলুন, আমি কি জানতে চান? আমি 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 সব বলবো, যা করতে বলবেন সব করব। বেশ। আচ্ছা, সেদিন শো শুরু হওয়ার আগে মালবিকা স্যালাড নিয়ে রায়ের ঘরে গিয়েছিল, তাই তো? আর আপনি তখন ঘর থেকে বেরিয়ে যান। হ্যাঁ। তারপর আপনি কখন আবার রায়ের ঘরে গেলেন? আমি তো আর যাইনি। আর যাননি? না, আসলে সেদিন কি হয়েছিল, সেদিন আমার কিছু পরিচিত মানুষরা ওই আমাদের থিয়েটারটা দেখতে এসেছিল। তো আমি তাদের রিসিভ করতে বাইরে গিয়েছিলাম। হ্যাঁ, আমি ওই ফার্স্ট বেল পড়ার পর তারপর আবার ভেতরে ঢুকেছিলাম। রাইসেনকে আপনার দলের কেউ খুন করেছে বলে আপনার সন্দেহ হয়? জানি না তো। মালবিকার ওর উপর একটু রাগ ছিল বটে, কিন্তু ও খুন করতে পারে বলে আমার মনে হয় না। এটা এমনিতে খুব ভালো, আর থিয়েটার অন্ত প্রাণ। নিলয় বাবুর আপনার উপর এত রাগ কেন বলুন তো? হ্যাঁ, ও আসলে মালুর খুব কাছের লোক, তো খুব ক্লোজ। তাই এই ব্যাপারে হয়তো আমাকে একটু ভিলেন ভাবে। আর তাছাড়া নিলয় আমার কাছে মাঝে মধ্যে একটু বকাঝকা খায়। সেই একটা রাগ হয়তো। বকাঝকা খায় কেন? সেটা ওর অভিনয়ের জন্য। আসলে অভিনয়ের সময় ও নিজের হাত পা কন্ট্রোলে রাখতে পারে না।
এই তো এই নাটকে দেখুন না, কি রিহার্সাল কি শো, সবসময় ও রাইয়ের গলাটা এমন করে টিপে ধরতো যে বেচারা কাশতে কাশতে ভীষণ কষ্ট পেত। আর এর আগে একটা নাটকে একটা চর মারার সিন ছিল, আমাদের দলের একটি ছেলেকে এমন চর মেরেছিল যে কানের পর্দা ফেটে গেছিল, সে বেচারা তো অজ্ঞানী হয়ে গেছিল। তাই ওকে কন্ট্রোলে রাখার জন্য মাঝে মাঝে একটু কড়াভাবে ধমক দিতে হতো। শ্রমিকবাবু রায়ের ঘরে আর ফিরে যাননি। উনি যদি বাইরেই দাঁড়িয়ে থাকেন তাহলে নিশ্চয়ই অন্য লোকও তাকে দেখেছে। তাহলে কে ঢুকলো রায়ের ঘরে? মালবিকা নাকি দলের অন্য কেউ? আচ্ছা, আদেও কেউ ঢুকেছিল তো, নাকি রবিনবাবু?